1981 সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ। রাজনীতি নিয়ে চিন্তাধারা তো দূরের কথা, রাজনৈতিক কোনো অনুষ্ঠানেও তাকে খুব একটা দেখা যেত না। সময়ের পরিক্রমায় তিনি অনেক চড়াই উতরাই পেরিয়ে গৃহবধূ থেকে হয়েছেন 3 বারের প্রধানমন্ত্রী। খালেদা জিয়া 1945 সালের 15ই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়ি জেলায় বর্তমানে দিনাজপুরের একটি সম্ভ্রান্ত ও সচ্ছল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন ইস্কান্দার মজুমদার, মাতা ছিলেন তৈয়বা মজুমদার। এই পরিবারের আদি বাড়ি ছিল দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অবস্থিত ফেনী জেলায়। খালেদা জিয়ার ডাকনাম পুতুল। পিতা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। ভাই বোনের জীবন আনন্দ ও সুখের ছিল। খালেদা জিয়া লেখাপড়া করেন দিনাজপুর গভর্নমেন্ট হাই স্কুলে। 1960 সালে তৎকালীন সেনা অফিসার ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের 2 ছেলে তারেক রহমান পিনু ও আরাফাত রহমান কোকো। 2015 সালে কোকুর অকাল মৃত্যু হয়। 1981 সালের 30 মে সেই কালো রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে সেনাবাহিনীর একটি কুচক্রী মহলের হাতে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট জিয়াউর রহমান মর্মান্তিকভাবে নিহত হয়। এই করুণ মৃত্যুর পর খালেদা জিয়া তার প্রেমময়ী স্বামীকে চিরতরে হারালেন। জিয়াউর রহমানের অবর্তমানে তার তেজদীপ্ত নেতৃত্ব থেকে বিএনপি যখন বঞ্চিত হয়েছে, তখন দলের নির্ভরযোগ্য কোনো উত্তরাধিকারী নির্ধারিত ছিল না। ফলে খালেদা জিয়াকে একরকম বিএনপির নেতৃত্ব কাঁধে তুলে নিতে বাধ্য হতে হয়েছিল। জিয়াউর রহমানের শাহাদাতের পর দলের নেতাকর্মী ও দেশের মানুষের প্রবল আগ্রহ ও চাপে খালেদা জিয়া রাজনীতিতে আসেন। রাজনীতিতে অভিষিক্ত হয়ে তিনি দলের সব সারির নেতৃত্বকে সুসংঘবদ্ধ করেন এবং দলকে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত করে সর্বসম্মতভাবে দলের প্রধান নির্বাচিত হন। স্বামীর মৃত্যুতে শোকার্ত অবস্থায় খালেদা জিয়া এভাবেই বিএনপির হাল ধরেন। 1982 সালের 3 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করার মধ্য দিয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর 1983 সালের মার্চ মাসে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। 1984 সালের 10 মে দলীয় নির্বাচনে হন পার্টির প্রথম নির্বাচিত চেয়ারপারসন। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত দলীয় এই পদে আসীন ছিলেন খালেদা জিয়া। এরশাদের পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি তার দল যেমন জনগণের ভোটে বিস্ময়করভাবে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তেমনি 2001 সালের 1 অক্টোবর 4 দলীয় ঐক্যজোট নীরব ভোট বিপ্লবের মাধ্যমে 2/3 আসনে জয়ী হয়ে ক্ষমতাসীন হয়। 2007 সালে 1/11 জরুরি সরকার দেশকে রাজনীতি শূন্য করতে যে পদক্ষেপ নেয়, ওই প্রচেষ্টায়ও ব্যর্থ করে দেন খালেদা জিয়া। শেখ হাসিনার দ্বিতীয় মেয়াদ এবং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়েও অবতীর্ণ হয়েছিলেন তিনি। কিন্তু শেখ হাসিনার ধূর্ত কর্তৃত্ববাদী শাসন তাকে রাজনীতি থেকে একেবারে সরিয়ে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন করে। এরই অংশ হিসেবে ভিত্তিহীন মামলায় সাজা দিয়ে তাকে জেলে বন্দী ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদ পতনের পর 1991 সালে অনুষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া প্রথম দফায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে। তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তাকে শপথ পাঠ করান। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন তিনি। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হয়ে ষষ্ঠ সংসদের সংখ্যাগরিষ্ঠ নেতা হিসেবে 1996 সালের মার্চে দ্বিতীয় দফায় তিনি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেন। তার এই সরকারটি ছিল সংক্ষিপ্ত সময়ের। তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে পাশ করার জন্য সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে একটি নিয়ম রক্ষা নির্বাচন হিসেবে ওই নির্বাচন করা হয়। আর 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচনে 2/3 আসনে বিজয়ী হওয়ার পর 2001 সালের 10 অক্টোবর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। দেশের রাজনীতিতে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত এই বরেণ্য রাজনীতিবিদের মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারালো। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বাংলাদেশের রাজনীতিতে সামরিক শাসন বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার ও নারী নেতৃত্বের প্রতীক হিসেবে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি যুগের সমাপ্তি ঘটল।